কোন সময় নাড়া দিবেন আর ফাঁসি থেকে মুক্ত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। সুলতান ওমর গজনবী এবার গাড়ি মোবারক নাড়া দিয়ে 4 জনকে মুক্ত করে দিলেন। এবার 4 জন সুর আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলেন, আমার আল্লাহ তাদের তওবাটা এমন ভাবে কবুল মঞ্জুর করেছেন, আমার আল্লাহ সুরের খাতা থেকে তাদের নামটা কেটে ফেলে দিয়া আল্লাহর প্রিয় বান্দাদের নামের লিস্টের মধ্যে নামটা লিখে নিলেন। এজন্য কাকে কোন সময় কিভাবে মাফ করবেন একমাত্র ভালো যিনি জানেন তিনি কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে, একসাথে মুক্তা বলে বলেন তিনি কে? আল্লাহ। এই যে আপনারা যে মৌমাছির চাকের মতো বৈশা রয়েছেন, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মানুষ অনেক বেশি মানুষ, অনেক কাজ কর্ম সব কিছু পাইলা, আপনারা যে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বৈশা গেছেন, আমার মালিক চাইলে এই বসাটারে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এজন্য আমি গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, এর ভিতরে এক ব্যক্তি মুসাফির। আমি আমার আলোচনায় শুরু করবার আগে মুসাফির হালতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের এই মাহফিল থেকে একটা মানুষকে বেগুনাহ মাসুম না বানায়া বাসায় নিও না। আমিন কর। আরেকবার কর আমিন। আরেকবার কর আমিন। আমরা সবাই মিলে একসাথে আমিন করলাম। যদি কারো আমিন কবুল হয়ে যায়, দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও সফল। এই জন্য মাহফিলও আসলেন, লাভ না লস? এই যে আমার যুবক ভাইয়েরা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে নিজের কর্মব্যস্ততা পিছনে ফেলে 7 বছর যাবৎ এই মাহফিলটা করতেছেন, একমাত্র উদ্দেশ্য মালিককে খুশি করা। আমার আল্লাহ চাইলে এই মাহফিলগুলিকে উসিলা বানায়া যুবকদের জীবন পরিবর্তন করে দিতে পারে। এই ক্ষমতা মালিকের আসে না নাই? এজন্য যেহেতু আমিও অসুস্থ, আবার পরবর্তী মেহমান আজকের মাহফিলের মধ্যে উনি আব্দুল খালেক শরীয়তপুরী, নাম শুনছেন? শুনছেন? হ্যাঁ, ওয়াজের মাস্টার। ওয়াজ কারে কত প্রকার ও কি কি একটু পরে না শুনবেন। আমার নাই কোনো এলেম, নাই কোনো কালাম, এরপরও আমার ভাই দাওয়াত দিচ্ছেন, শুধু ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি আসছি কিছু কথা বলার জন্য। এজন্য আমি আপনাদের সামনে যেই আয়াতে এই লোক সবাই আপনি দিঘা, আচ্ছা বুঝছি, আমি বুঝালাইছি। আমি হ্যাঁ শুনেন, ঢাকা শহরের মানুষ যে এত ভালো হয় এটা আমার আগে জানা ছিল না। আপনারা যেভাবে বসছেন এর চাইতে সুন্দর বসা আমি ওয়াজ মাহফিল খুব কম দেখছি। এরপরও মায়ার নবী দয়ার নবী বলেন, কেউ যদি দিনই একটা মজলিসও বৈশা শরীরটারে একটু নাড়া দিয়া আরেকজন মুসলমান ভাইকে বসার সুযোগ করে দিতে পারেন, আমার আল্লাহ মুসিবতের দিন তার জন্য জায়গার ব্যবস্থা করে দিবে। আমার কথা কি বুঝছে? লাড়া দেন না কেন? লাড়া দেন, বুঝতে লাড়া দেন, সময় আধা মিনিট, লাড়া দেন, লাড়া দেন, হ্যাঁ লাড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুনি, আগেই বলছিলাম আলোচনা অনেক লম্বা, জানি না কি পর্যন্ত যেতে পারবো, কারণ পরবর্তী মেহমান যখন চলে আসে তখন আগের বক্তার জন্য একটা টেনশন থাকে, মাঝে মধ্যে ওয়াজ করার লাগে, মাঝে মধ্যে ডাইনিং রুমে সাউন্ড লাগে। বুঝলেন না কথা? কোন সময় মানে আমরা ঠান্ডা হয়ে যাবে। এজন্য আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার করো। এই সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহ বলেন তোমরা কি করো? ইস্তেগফারের নাম জীবনে শুনছেন? আস্তাগফিরুল্লাহ, 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 এর নাম কি? ইস্তেগফার। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো, রাব্বাকুম, তোমাদের প্রভুর জন্য ইস্তেগফার যে করবা, ইস্তেগফার করলে কি লাভ? আল্লাহ কো 1 নাম্বার লাভ, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দেওয়া যাবে না, আমার দিকে তাকায় তাকায় কথা করে শুনবেন। ওয়াজের মাহফিলের দিক হলো 2টা, অন্য সময় দিক 4টা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কিন্তু ওয়াজের মাহফিলের দিক হলো 2টা, বক্তার দিক শ্রোতার দিকে, শ্রোতার দিক বক্তার দিকে, 3 নাম্বার কোনো দিক নাই।
আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়াও, রাব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার করলে কি লাভ? আল্লাহ কো এক নাম্বার লাভ, জীবনের সব গুনাহ মাফ করে দিব। সবাই মিলে একসাথে আওয়াজ করে বল, আরে আমি সত্য, আমার গুনার কোনো অভাব নাই। আমার গুনার খবর যদি এই কাদ্দা এলাকার মানুষ জানতো, আমার চেয়ারে বসতে দিত না। আমি কত বড় গুনাহগার জানেন না। এজন্য প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? আছে। কবিরা কেউ সগীরা, কেউ শিরক, কেউ বেদাত, কেউ দেখাইয়া, কেউ লুকাইয়া। আমরা যদি সমস্ত গুনাহ থেকে আজকে তওবা করে বাড়িতে যাইতে পারে, বাসায় ঢুকতে পারে, আল্লাহ কয় আমার কোন গুনাহগার বান্দা বান্দি যদি গুনার প্রতি লজ্জিত হয়, শর্মিন্দা হয়, আমি আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফালাই, গুনাহগার বান্দার চোখের পানিটা নাকের মাঝখানে আসবার আগে আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। আমার মুসলমান ভাইরা, ইস্তেগফার করলে আরো কি লাভ? শুনেন। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, যারা জানেন তারা বলবেন, না জানলে বলার দরকার নাই। সবাই মিলে একসাথে বলেন, সারা পৃথিবীতে মাযহাব হলো কয়টা? চারটা। আরে না জানলেও তো আমি আঙ্গুল তুলছি দেখেও তো বলতে পারেন। আবার বলেন, সারা পৃথিবীতে মাযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল একটা ওয়াকিয়া বয়ান করেন, ইস্তেগফার করলে কেমন লাভ? আল্লাহ পাক দুনিয়াতে সম্মান বানাবেন, মরার পরে জান্নাত দান করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘটনা দিয়ে, যিনি একবার না দুইবার না 99